ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। চলো, সকলের জন্য ক্লাসটা কিন্তু আজকে দেওয়া, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। কম্পিটিটিভ ইংলিশে আরো একবার ওয়েলকাম। তো দিস ইজ সুশান্ত স্যার। তো ক্লাসটা কি বললাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখো ডান দিকে লেখা আছে ব্ল্যাঙ্কস ফর অল এক্সাম। সমস্ত এক্সামের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট এবং এটাকে আমরা কি বলবো স্কোরিং পার্ট বলতে পারি। কারণ এখান থেকে কিন্তু তোমার হচ্ছে ধরো 20 নাম্বার দেখ বা 25 নাম্বার ইংলিশ দেখ, তার মধ্যে ব্ল্যাঙ্কস থেকে 4-5টা কোশ্চেন কিন্তু সেট হয় এবং সম্পূর্ণ মার্কসটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি, ডাইরেক্ট কমন পর্যন্ত পাওয়া যায়। ক্লাস শুরু করি। কি বলেছে দেখো, মিস্টার বোস প্রিজাইডেড ড্যাশ দ্য মিটিং। সবাই জানো যে প্রেসিডেন্ট সেখান থেকে এসেছে, প্রিজাইড পাস্ট ফর্মে এসেছে প্রিজাইডেড, বাংলা মানে কি সভাপতিত্ব করা। তো প্রিজাইডেডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেবে ওভার, তাহলে প্রিজাইডেড ওভার মানে সভাপতিত্ব করা, ঠিক আছে। অর্থাৎ একটা সভাতে সেই ব্যক্তিটার কর্তৃত্ব স্থাপন করা, তাকেই বলে সভাপতিত্ব করা। তো অত যদি নাও মনে থাকে, প্রিজাইড ওভার, বাস। নেক্সট, দ্য ওল্ড ম্যান ডায়েড ড্যাশ কলেরা, WBCS থেকে নেওয়া এটা। প্রত্যেকেই জানো রোগজনিত কারণে মারা গেলে ডায়েডের পাশে প্রিপোজিশন বসে অফ। ডায়েড অফ মানে রোগে মারা যাওয়া। দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে ফ্রম হয়, আর দেশের উদ্দেশ্যে বা মহৎ কাজে মারা গেলে সেখানে ফর হয়, ঠিক আছে। এই তিনটে ইম্পর্টেন্ট। তো মূলত ডায়েড অফ কলেরা অর্থাৎ রোগজনিত কারণে মারা গেলে এটাই বেশি দেয় পরীক্ষায়। নেক্সট একটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 5 days, 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে মনে রাখবে ফর এবং সিন্স। কখন ফর হবে, যদি আমার ডিজিট এবং টাইম এক্সপ্রেশন থাকে। ডিজিট মানে সংখ্যা, এখানে ডেজের জায়গায় উইকস হতে পারে, মান্থস হতে পারে, সেটা আলাদা প্রশ্ন, এটাকে বলে টাইম এক্সপ্রেশন। তাহলে ডিজিটের পাশে যদি টাইম এক্সপ্রেশন থাকে তাহলে কিন্তু আমার শূন্যস্থানে সঠিক আনসার নেবে ফর, ঠিক আছে। আর উল্টোটা থাকলে সিন্স নেবে। সিন্সের বাংলা মানে থেকে, আর ফরের বাংলা মানে এখানে ধরে, 5 দিন ধরে। আর ওদিকে সিন্স মর্নিং, সিন্স ইভিনিং, সিন্স শুধু সাল মানে ইয়ারটা। অর্থাৎ ডান দিকে যদি ব্ল্যাঙ্কসের ডান দিকে শুধু ইয়ার বলা থাকে মানে সাল, তাহলে তোমাকে অন্যদিকে তাকিয়ে লাভ নেই, সিন্স বসিয়ে দেবে আনসার, ঠিক আছে। কনফিউশনে ফেলার জন্য সিন্স ফর দুটোই থাকবে। নেক্সট, হি ডিলস, আরো একটা BCS থেকে নেওয়া। দেখো ডিলস এর সাথে ডিলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট ইন এবং উইথ দুটোই হয়। যদি সেন্টেন্সে ব্যবসা করা বোঝায় তাহলে ডিল বা ডিলস এর সাথে ইন নেবে, আর কাস্টমারের সঙ্গে যদি আচার আচরণ বোঝায় তাহলে ডিল বা ডিলস এর সাথে উইথ নেবে, ঠিক আছে। এখানে এসে হয়েছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। তাহলে এখানে কসমেটিক গুডস, প্রসাধন দ্রব্য। প্রসাধন দ্রব্য কোনো কাস্টমার নয়, ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট। তাহলে এখানে বিজনেস করা বোঝাচ্ছে, এই জন্য ডিলস এর সাথে কি নেবে, ইন নেবে আনসার। যারা আমার কাছে অনেক দিন ধরে পড়ো, সে অনলাইন বা অফলাইন, তাদের কাছে ভীষণ ইজি লাগবে, কারণ সবার জন্যই তো ক্লাস দিতে হবে। বিগিনারদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এটা। আর যারা অনেকদিন ধরে পড়ছে তাদের কাছে অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তাদের কাছে ততোধিক সহজ। নেক্সট, I prevailed dash him to join the party, তাকে পার্টিতে যোগ দিতে আমি বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছিলাম। প্রিভেইল মানে কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো। দেখো প্রিভেইলড এর সাথে প্রিপোজিশন নেবে অন, আর যদি অ্যাভেল থাকে তার সাথে নেবে অফ, ঠিক আছে। ইনসিস্ট হলে তার সাথে নেবে অন, পারসিস্ট হলে তার সাথে নেবে ইন। আলাদা আলাদা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস দেওয়া আছে, দেখে নেবে। তাহলে প্রিভেইলড এর সাথে কি নেবে অন, অ্যাভেল এর সাথে নেবে হচ্ছে অফ, পারসিস্ট এর সাথে নেবে হচ্ছে ইন, ইনসিস্ট এর সাথে নেবে অন, ঠিক আছে। 6 নম্বর, হি কি বলেছে, হি হিন্টেড ড্যাশ সাম বার্ডস। হিন্ট করা মানে তাক বা নিশানা করা বা ইঙ্গিত করা। হিন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে অ্যাট। সে কিছু পাখির দিকে নিশানা করেছিল, তাহলে হিন্টেড এর সাথে কি নেবে অ্যাট। এইম এর সাথে কি নেবে অ্যাট, AIM, ঠিক আছে। এইম অ্যাট, হিন্ট অ্যাট, এগুলো প্রত্যেকেই জানো এবং আজকেও হোমওয়ার্ক দিয়েছি।
দেখো প্রত্যেকেই হোমওয়ার্কটা করবে, অতবার বলার কিছু নেই, যাদের মনে হবে করবে, যাদের মনে হয় করবে না। তো হোমওয়ার্কটা সবাই করবে এবং সেন্ড করবে। ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।